বন্ধুরা আজকে বানাবো বাঁধাকপি, একদম নিরামিষ। কেটে নিয়েছি আলু, আলু খুব বেশি নেই, দুইখানা এরকম ছোট ছোট সাইজের আলু আছে। তো চলুন রান্নাটা শুরু করি। কড়াই দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। আপনারা যে কোনো জিনিস দিতে পারেন, সেটা ভালো হয়। এরপরে দিয়ে দেবো আলু, আলুগুলো একটু ভেজে নেবো। আর এখানে দিয়ে দিলাম জিরে, আদা, ধনে, মৌরি, গরম মশলা, আর আছে একটুখানি গোলমরিচ, দিয়ে সব একসাথে দিয়ে আমি বেটে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম নুন, হলুদ, দিয়ে ভালো করে এটা ভেজে নেব। এরপরে দিয়ে দেবো টমেটো পিউরি। আমি একটুখানি টমেটো পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটারই একটু পেস্ট আমি বার করে দিলাম। এটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরপরে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। তবে বাঁধাকপির মধ্যে আমি কোনো রকম জল দেবো না, এই রকমই করব, ভীষণ ভালো লাগে। আর খুব বেশি মশলা দিলাম না, বেশি মশলা দিলে না তাহলে মশলারই টেস্ট আসে, বাঁধাকপির কোনো টেস্ট পাওয়া যায় না। তবে এই বাঁধাকপিগুলো ভীষণ ভালো, একদম টাটকা খেতে। এরপরে দিয়ে দেবো একটু মটরশুঁটি, তবে মটরশুঁটিগুলো এখন আর ভালো নেই জানেন, মানে বুড়িয়ে গেছে। তো বাঁধাকপিটা আমি দেখলাম একদম জলটা শুকিয়ে গেছে। আর এখানে দিয়ে দেবো একটু চিনি, নিরামিষ তরকারিতে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে বেশ ভালোই লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারবেন, সেটাও ভালো হয়। তো আমি নামাবার আগে দিয়ে দিলাম একটু আটা, আমার মা এরকম আটা দিত, তাহলে কি হয় না, একটু ল্যাটলেটে ভাব হয়। তো চলুন, এটা হয়ে গেছে, এরপরে এটা নামিয়ে নেব। আর আমি এরকম টিফিন কারিতে রাখলাম কেন জানেন তো, খাবার সময় অবধি একদম গরম থাকবে। নিরামিষ বাঁধাকপির তরকারি। বন্ধুরা এই হলো নিরামিষ বাঁধাকপির তরকারি। এটা আমি কোনো রকম জল দিইনি, বিনা জলে বানিয়েছি। এটা বিশ্বাস করবেন না, আমাদের গ্রামের দিকে না এটা মুড়ি দিয়ে খাওয়া হয়, মুড়ি দিয়ে মেখে চেখে। তো ওইটা আমারও অভ্যাস হয়ে গেছে জানেন। আমি এই বাঁধাকপি দেখলেই না আমার মুড়ির কথাটা আগে চিন্তা হয়, বাদ বাকি কথা চিন্তা হয় না। তবে আপনারা চাইলে এটা লুচি, পরোটা, ভাত, যার সাথে পারবেন তার সাথে খাবেন, সেটাই ভালো লাগবে। তো আমি এটা খাবো ভাতের সাথে, আর সন্ধ্যেবেলার দিকে খাবো জলখাবারে মুড়ির সাথে। তো চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না। বাই বাই।